বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের ইউটিউব চ্যানেল সাজ্জাদ শিক্ষালয়ের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং মোবারকবাদ। শুরু করছি রোমান ক্যাডেট চ্যানেল ইনস্টিটিউট RCCIR রংপুরে অনুষ্ঠিতব্য সাধারণ জ্ঞানের প্রশ্ন সমাধান। প্রশ্ন নম্বর 1, পদ্মা সেতুর প্রকল্পের নাম কি? পদ্মা সেতুর প্রকল্পের নাম পদ্মা বহুমুখী সেতু প্রকল্প। 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেনে বলা হয়েছে যে পদ্মা সেতুর দুই প্রান্তের সংযোগ সড়কের দৈর্ঘ্য কত? পদ্মা সেতুর দুই প্রান্তের সংযোগ সড়কের দৈর্ঘ্য 12.12 কিলোমিটার। এরপরের কোশ্চেন, পদ্মা সেতুর স্প্যান বসানো হয় কবে? আমরা জানি পদ্মা সেতুর প্রথম স্প্যান বসানো হয় 30 সেপ্টেম্বর 2017 সালে। এরপরের কোশ্চেন, পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের পরিচালক কে? পদ্মা বহুমুখী সেতুর প্রকল্পের পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম। এরপরের কোশ্চেন 5 নম্বর কোশ্চেনে বলা হয়েছে যে মাউসে কয়টি বাটন থাকে? আমরা জানি মাউসে হচ্ছে 2টি বাটন থাকে, লেফট রাইট। ওকে। এরপরে কোশ্চেন হচ্ছে পদ্মা সেতুর লেন সংখ্যা কতটি? আমরা জানি পদ্মা সেতুর লেন সংখ্যা 4টি। ওকে। এরপর হচ্ছে 7 নম্বর কোশ্চেন। 7 নম্বর কোশ্চেনে বলা হয়েছে যে বর্তমান বাংলাদেশের মোট থানার সংখ্যা কতটি? আমরা জানি বর্তমান বাংলাদেশের মোট থানার সংখ্যা হচ্ছে 664টি। ওকে। এরপরে 8 নম্বর কোশ্চেন, শেখ রাসেল সেনানিবাস কোথায় অবস্থিত? শেখ রাসেল সেনানিবাস জাজিরা শরীয়তপুরে অবস্থিত। ওকে। এরপর হচ্ছে 9 নম্বর কোশ্চেন। 9 নম্বর কোশ্চেনে বলা হয়েছে যে ন্যাটো কবে প্রতিষ্ঠিত হয়? ন্যাটো প্রতিষ্ঠিত হয় 4 এপ্রিল 1949 সালে। ওকে। 10 নম্বর কোশ্চেন, ন্যাটোর সদর দপ্তর কোথায় অবস্থিত? ন্যাটোর সদর দপ্তর ব্রাসেলস, বেলজিয়ামে অবস্থিত। এরপরে কোশ্চেন হচ্ছে 11, শেখ হাসিনা সেনানিবাস কোথায় অবস্থিত? শেখ হাসিনা সেনানিবাস লেবুখালী, পটুয়াখালীতে অবস্থিত। ওকে। 12 নম্বর কোশ্চেন। 12 নম্বর কোশ্চেনে বলা হয়েছে কনসার্ট ফর বাংলাদেশ আয়োজন করা হয় কোথায়? কনসার্ট ফর বাংলাদেশ আয়োজন করা হয় নিউ ইয়র্কের মেডিসন স্কোয়ার। 13 নম্বর কোশ্চেনে বলা হয়েছে যে কনসার্ট ফর বাংলাদেশের সঙ্গীত পরিবেশন করেন বাংলাদেশের কোন ব্যান্ড দল অংশগ্রহণ করে? সেই ব্যান্ড দলটির নাম হচ্ছে চিরকুট। ওকে। এরপরের কোশ্চেন হচ্ছে বিখ্যাত সঙ্গীত শিল্পী রবিশঙ্কর কি বাজাতেন? বিখ্যাত সঙ্গীত শিল্পী রবিশঙ্কর সেতার বাজাতেন। ওকে। এরপরের কোশ্চেন হচ্ছে 15, মাঙ্কি পক্স কি? মাঙ্কি পক্স হচ্ছে একটা হচ্ছে DNA ভাইরাস। ওকে। প্রথম মাঙ্কি পক্স ধরা পড়ে মূলত আফ্রিকায়। ওকে। এরপর হচ্ছে 16 নম্বর কোশ্চেন। এখানে বলা হয়েছে যে মাঙ্কি পক্স ভাইরাসের বৈজ্ঞানিক নাম কি? মাঙ্কি পক্স ভাইরাসের বৈজ্ঞানিক নাম অর্থোপক্স ভাইরাস। ওকে। এরপর হচ্ছে 17 নম্বর কোশ্চেন। 17 নম্বর কোশ্চেনে বলা হয়েছে যে বাংলাদেশের বর্তমান গভর্নরের নাম কি? বাংলাদেশের বর্তমান গভর্নরের নাম আব্দুল রউফ তালুকদার। ওকে। এরপরে 18 নম্বর কোশ্চেন। 18 নম্বর কোশ্চেনে বলা হয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মেয়াদ কত বছর? বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মেয়াদ 4 বছর। ওকে। এরপর হচ্ছে 19 নম্বর কোশ্চেনে বলা হয়েছে যে ভারতের প্রথম নারী রাষ্ট্রপতির নাম কি? ভারতের প্রথম নারী রাষ্ট্রপতির নাম প্রতিভা পাতিল। এরপর আছে 20 নম্বর কোশ্চেন।
20 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে শ্রীলঙ্কার বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি? শ্রীলঙ্কার বর্তমান প্রধানমন্ত্রীর নাম রনিল বিক্রমসিংহে। শ্রীলঙ্কার বর্তমান প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহে। ওকে, এরপর হচ্ছে 21 নম্বর কোশ্চেন, বাংলাদেশের প্রথম নারী অর্থ সচিবের নাম কি? বাংলাদেশের প্রথম নারী অর্থ সচিবের নাম ফাতিমা ইয়াসমিন। এরপর হচ্ছে 22 নম্বর কোশ্চেনে বলা হয়েছে যে বাংলাদেশে সরকারি নোট কতটি? আমরা জানি বাংলাদেশের সরকারি নোট হচ্ছে 3টি, 1 টাকার নোট, 2 টাকার নোট এবং 5 টাকার নোট। আর হচ্ছে ব্যাংক নোট, আর ব্যাংক নোট হচ্ছে 60টি। ওকে, এই হচ্ছে টোটাল 10টা নোট বাংলাদেশে চালু আছে। ওকে, এরপর হচ্ছে বিশ্বকাপ নিয়ে প্রশ্ন, যে বিশ্বকাপ ফুটবল 2022 কোথায় অনুষ্ঠিত হবে? আমরা জানি বিশ্বকাপ ফুটবল 2022 অনুষ্ঠিত হবে কাতারে। এটা হচ্ছে কাতার বিশ্বকাপ 2022 নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে। ওকে, এরপরে কোশ্চেন হচ্ছে 24, ইবনে বতুতা বাংলায় আসেন কার শাসনামলে? ইবনে বতুতা বাংলায় আসেন ফখরুদ্দিন মোবারক শাসনামলে। ওকে, এরপর হচ্ছে 25 নম্বর কোশ্চেন, আবারও কাতার বিশ্বকাপ সম্পর্কে নিয়ে, যে কাতার বিশ্বকাপ 2022-এ অংশগ্রহণকারী দেশ আছে কতটি? কাতার বিশ্বকাপ 2022-এ অংশগ্রহণকারী দেশ হচ্ছে 32টি। ওকে, 26 নম্বর কোশ্চেন, আরবি ভাষায় আল রিহলার বাংলা অর্থ কী? আরবি ভাষায় আল রিহলার বাংলা অর্থ হচ্ছে যাত্রা বা ভ্রমণ। ওকে, এরপর হচ্ছে 27 নম্বর কোশ্চেন। 27 নম্বর কোশ্চেনে বলা হয়েছে যে 12তম নারী বিশ্বকাপ 2022-এ 12তম নারী বিশ্বকাপ 2022 ক্রিকেটে বাংলাদেশের অধিনায়ক কে ছিলেন? বাংলাদেশে 12তম নারী বিশ্বকাপে বাংলাদেশের অধিনায়ক ছিলেন, অর্থাৎ নারী বিশ্বকাপে বাংলাদেশের অধিনায়ক ছিলেন নিগার সুলতানা জ্যোতি। ওকে, 28 নম্বর কোশ্চেন, এরপরে ছিল বর্তমান বাংলাদেশ ক্রিকেটের টেস্ট অধিনায়কের নাম কি? বর্তমান বাংলাদেশের টেস্ট অধিনায়ক নাম সাকিব আল হাসান। বাংলাদেশের জান, বাংলাদেশের প্রাণ। ওকে, এরপরে 29 নম্বর কোশ্চেনে বলা হয়েছে যে বঙ্গবন্ধু সেনানিবাস কোথায় অবস্থিত? বঙ্গবন্ধু সেনানিবাস ভূঁইয়াপুর টাঙ্গাইল। ভূঁইয়াপুর টাঙ্গাইল হচ্ছে বঙ্গবন্ধু সেনানিবাস। ওকে, এরপরে কোশ্চেন হচ্ছে 30, আমাজনের পর দ্বিতীয় সর্বোচ্চ খরস্রোতা নদীটির নাম কি? আমাজনের পর তৃতীয় খরস্রোতা নদীটির নাম হচ্ছে পদ্মা। আমরা জানি বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক নদীটির নাম হচ্ছে পদ্মা। ওকে, এটা হচ্ছে ভারতে গঙ্গা নাম আর বাংলাদেশে পদ্মা নাম ধারণ করেছে। ওকে, চাঁদপুরে এসে পদ্মা নাম ধারণ করেছে। ওকে, এরপরের কোশ্চেন হচ্ছে পদ্মা নদীর উপর নির্মিত প্রথম সেতুটির নাম কি? পদ্মা নদীর উপর নির্মিত প্রথম সেতুটির নাম হচ্ছে লালন শাহ সেতু। ওকে, এরপরে কোশ্চেন হচ্ছে 32, ন্যাটোর বর্তমান সদস্য দেশ কতটি? আমরা জানি ন্যাটোর বর্তমান সদস্য দেশ হচ্ছে 30টি। ওকে, এরপরে হচ্ছে দ্রৌপদী মুর্মু জাতিতে কোন ক্ষুদ্র নৃগোষ্ঠী ছিলেন? দ্রৌপদী মুর্মু ছিলেন জাতিতে সাঁওতাল জনগোষ্ঠীর। ওকে, এরপরে কোশ্চেন ছিল 34, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটির রচয়িতাকে? আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটির রচয়িতা আব্দুল গফফার চৌধুরী। ওকে, 35 নম্বর কোশ্চেন, বঙ্গবন্ধু সেতুর দৈর্ঘ্য কত? বঙ্গবন্ধু সেতুর দৈর্ঘ্য হচ্ছে 4.8 কিলোমিটার। 36 নম্বর কোশ্চেন, রাশিয়ার নভোচারীদের কি বলা হয়? রাশিয়ার নভোচারীদের বলা হয় কসমোনট। 37 নম্বর কোশ্চেনে বলা হয়েছে যে সিমের পূর্ণরূপ কি? সাবস্ক্রাইবার আইডেন্টিফিকেশন মডিউল। এরপরে 38 নম্বর কোশ্চেন, যে alibaba.com-এর প্রতিষ্ঠাতাকে? alibaba.com-এর প্রতিষ্ঠাতা হচ্ছে জ্যাক মা। 39 নম্বর কোশ্চেন, বাংলাদেশের সর্বশেষ নদীবন্দরটির নাম কি? বাংলাদেশের সর্বশেষ নদীবন্দরটির নাম হচ্ছে গাজীপুর নদীবন্দর। এটি হচ্ছে বাংলাদেশের 37তম নদীবন্দর, আর বর্তমানে বাংলাদেশের নদীবন্দরের সংখ্যা হবে 37টি, আর 37তম নদীবন্দরটির নাম হচ্ছে গাজীপুর নদীবন্দর। ওকে, এই ছিল আজকের কোশ্চেনের সমাধান। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।